নমস্কার। আজকের ভিডিও একটু অন্যরকম। তো তোমরা তো জানোই কদিন আগে আমার বড় পিসি এসেছিল, এসে তোমাদেরকেও আনন্দ দিয়েছে, আমাদেরকেও খুব আনন্দ মজা দিয়ে গেছে পিসি। তো পিসির আজকে হঠাৎ শুনছি পিসির দুদিন ধরে শরীর খারাপ। তাই আমরা সরাসরি একদম পিসি বাড়ি চলে যাবো, কিন্তু জানে না। একটু কথা বলেছি পিসির সঙ্গে, তুমি কি বাজারে যাবে, শরীর কেমন আছে কি কথা বলেছি, কিন্তু বলিনি যে আমরা যাবো, কারণ আমরা জানতাম না পিসি দুদিন ধরে একটু শরীর খারাপ। বাবা হচ্ছে সকালে ফোন করেছিল, তখন জানতে পারে পিসির একটু শরীর খারাপ। বললাম পিসিকে আর বলার দরকার নেই, যাওয়াই যাক, সঙ্গে দেখা করে আসি, তোমাদেরকেও দেখে নিয়ে আসি। তোমরা আমার বড় পিসিকে সত্যি খুবই ভালোবাসো। তো চলো পিসি বাড়িতে যাওয়া যাক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ভিডিওটা তো ঘর থেকে শুরু করলাম। পিছনে যে দেখতে পাচ্ছি ভাববে এত সুন্দর করে অগোছালো কেন। তো রোজ আমার রাতের ডিউটি সব কিছু গোছাবো, যেমন ওর ঘরটা আছে ওইদিকে সব কিছু গুছিয়ে রাখবো। একজন দায়িত্ব সহকারে সবকিছু আবার নষ্ট করবে, সে তো কি তুমি জানোই। কি বলবো, বাচ্চা মানুষ করতে থাকুক, আর কত বছর করবে, কিছুদিন পরে এমনি বড় হয়ে গেলে আর করবে না। পড়াশোনা যখন স্কুলে যাওয়া শুরু করবে তখন তো এগুলো সময় পাবে না। তো এখন যতটা সময় পাচ্ছে করতে থাকবো, আমরাও গোছাই। কষ্ট হলেও কি আছে, ভালো লাগে, এর মধ্যে আনন্দও আছে। তো এদিকে কিন্তু মেঘও শুরু হয়ে গেছে। বড় পিসি বাড়ি যেতে গেলে মানে কি মেঘ বৃষ্টি আছে, সব চলে আসে। তো চলো বেরিয়ে পড়া যাক। নমস্কার। বড়দির শরীরটা একটু খারাপ বললো, ফোন করেছিল যে শরীরটা একটু খারাপ আছে, এই জন্য দিদি বাড়ি যাচ্ছি। যখন দিদির জন্য একটা কাঁঠাল নিয়ে যাব, কাঁঠাল কেটে নিয়ে এসে। আর দিদি কাঁঠাল খেতে খুব ভালোবাসে, আর দিদির গাছের কাঁঠাল নেই, ছোটো একটা গাছ আছে কাঁঠাল নেই, ওই জন্য একটা কাঁঠাল কেটে নিয়ে আসি। আচ্ছা কাঁঠাল নিয়ে আসি। কাঁঠাল কোনটা নেবো? এটা ঠিক বলেছে। ঠিক আছে, তাহলে এটাই কাটি। কাঁঠাল আছে অনেক বড়, দেখুন কত বড় হয়েছে কাঁঠালগুলো। ওটা তো প্রায় 30 কিলোর উপরে হয়ে যাবে। হ্যাঁ, ওটা উপরেরটা 30 কিলো, তার পাশে এটা আবার 20 কিলো, আর এইগুলো পুরো আরো 20 কিলোগুলো হবে। সব লম্বা লম্বা কাঁঠাল। এটা কাটবো। এখানে কাটলে কষ্ট করবে, চলো এখানে দিয়ে দিই। কোথায় নিবি, কার জন্য নিবি এগুলো? কোন দিদুন, কোন দিদুন বল? হ্যাঁ কোন দিদুন খাবে এটা? ওই দিদুন, কোন দিদুন? কাঁঠাল কাটছিস? হ্যাঁ কাঁঠাল নিলাম। আর এই ভেন্ডি আর এই ডাটা আর এই যে সেই গাঠকলেটা দিয়ে আমাদের ভেন্ডিগুলো কিন্তু বিশাল বড় বড় ভেন্ডিগুলো, ঠাকুমা বড়, তার ভিতর দিয়ে কচি পুরো। দেশি ভেন্ডিটা? কিরকম কচি, পুরো কচি ভেন্ডিগুলো কিছু বড় বড়। জাতটা ভালো। বলছি পিসি সেই ঘাটকল দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে সেই রেসিপি। আবার এই যে ঘাটকলের ডাগা, আবার ডাটা, এটা কাটুয়া ডাটা বলে। না মনে হয় তো ও আমনি ডাটা বলে, আমনি ডাটা। আর ঠাকুমা যাবে না, ঠাকুমা আছে বাড়িতে থাকবে। ঠাকুমার পায়ে ব্যথা হচ্ছে, ঠাকুমা বললো আমি হাঁটতেও পারবো না, আমরা গেলে তো এদিক ওদিকে একটু যাই, যদিও যাই ঠাকুমা বলছে যেতে পারবো না, ওই জন্য ঠাকুমার পায়ে ব্যথার জন্য। আর গরমও তো প্রচণ্ড গরম, আবার এদিকে মেঘলা আবহাওয়া, বলা যাবে না কতদিন ঠিক হবে। দেখি যাই, দিদিকে তো দেখে আসি। চলো তাহলে বেরিয়ে পড়ি। আর পিসিরা যখন বাড়ি আসে না, যখন পুরো সবাই পিসিরা আসে, ভাই বোন সব যখন একসাথে হয় না, মানে বাড়িটা একদম গম গম করে। সত্যি বলতে আমাদের পাড়ার মধ্যে, আমাদের বাড়িতে যে পিসিরা আসবে মানে পাড়ায় বেরিয়ে যাবে, সবাই বলে, নাম করে আমাদের বাড়িতে যে সব মেয়েরা খুব ভালো বন্ডিং, বা সবাই পরিবারে মিলমিশ, এই বাড়ি যাবে, ওই সাথে কথা বলবে। আর বিশেষ করে বড় পিসি আর ছোটো পিসি, এই পিসি দুই পিসি থাকলে তো মানে নাচ গানের অভাবই হয় না, বাড়িতে নাচ গান হইচই লেগেই থাকে। এই দুজন আরো জমজমাট করে রাখে। পিসিরা কই, পিসিরা কেউ নাই ঘরে। স্লাইম নিয়ে আসলে দেখো পিদা, হ্যাঁ ওই দুটো কি রাতে স্লাইম বললাম না, এসে পড়ে গেল। ওই জন্য উঠে কেবলই খুললাম স্লাইম, কেমন লাগলো সেই টেস্ট। ওই আমি কি পারিনি কি তাই। আসো ঘরে আসো। এই বর্দি, বর্দি, এই দেখ কি কি নিয়ে এসে দেখ। এই যে দিদির অবস্থা, এসে দেখে সিনার চলছে, এত অসুস্থ। পাগল হয়ে গেছে না। আর টুকির কি হয়েছে? বড় সেলাই চলছে বাথরুমে, আমি আমার মা না, আমি তোমার কি হয় বলো? আসবো দুজনেই সেলাই দিয়েছে। টুকির রাস্তা অবস্থা ভালো নাই, যে টুকির সবই এদের বাড়ির শরীর খারাপ। আমি তারপরে যে সেইগুলি সেলাই দিয়ে গরম লাগছে তো, কি করতে লাগে গরমের থেকেই মানে জ্বালা করে। কি হয়েছে? আরে গরম অতিরিক্ত লাগা হচ্ছে। হ্যাঁ পাগল হয়ে গেছি, গায়ে কিছু রাখতেছিলাম না, খারাপ হাতে করি কম হয় না। তার পায়ে পাখি মা তোমার সেলাই করতে হবে, ও সব কিছু আনিয়ে এই যে সেলাই সেয়ানো করতে করি, সেলাই
গা কাপে থর করে মাথা গুলো হয় কাজ করতে পারিনি আর তা কি করবো আমার ওদের সাবান আছে 500 টাকা আছে একটা রুটি গেলি পরে গেল বেশি তারপরে বসে থাকতে তাই তোমার তো ডান হাতও বসে গেছে তো, হ্যাঁ তোমার ডান হাতও তো বসে গেছে। তোর অ্যাসিস্ট্যান্টেরও তো স্লাইড দুইজনে। এই যা লাগা তোর কি হয়েছে? তোর আরে ওর অতিরিক্ত গ্যাস ও আমায় তোমাকে দিদা তুমি তো সেলাই নেওয়া আমারও ভাগে দিয়েছে গরম কি সব গরমে ধরেছে, প্রচন্ড গরম। আর ওরও তো লাগা ফ্যান বন্ধ রেখেছে ফ্যান সারাদিন এই সানের পর শুইতে এত গরম লাগছে গরমে যা একটু যা যা একটু দিকে যা নিয়ে নে। আমার করতেছে যা তো ওই রান্না করে রান্না গেলে তোর ডাক্তার যায় এসব করতে হয়। তোকে কি বলছে? বলছি কি জমা শেষ করে তো একটা খুব সুন্দর, চলো বার্থডে করিস আবার নো। তারপরে একটা কাজ করে আমার বাবারে বল তুই ওইটা ধরতে আর তুই চল হাট। আমার বাবা তোর দাদু হয়, আমি বললাম তুই স্লাইনটা ধরে রাখতে বলবি আর তুই হেঁটে হেঁটে মাঠে চল। চল তোকে ভালো হবে না নিয়ে যাই ওই ফাঁকা তারপরে ওই ওই ফাঁকা মাঠে ওই করে সাইড দিয়ে দিয়েছি। তারপরে তো সিলিন্ডার দেখো তাড়াতাড়ি করে নিজে মাঠে যাবে বলে। স্পিড বাড়িয়ে দিছে তো। দিদি আরে আমার দিদির ছেলেটা প্রসাদ খেয়ে গেল, ওদের লুকিয়ে রেখে দিয়েছিলাম আমি আলমারির মধ্যে। পিঁপড়ে ঢুকে, পিঁপড়ে ঢুকবে না মুখে নেই অবস্থা। পিসিদের ঠাকুর দেখাও। গপু আছে এই যে আমার মায়াপুর থেকে ওই যে জগন্নাথ, ওই জয়টা কি আর এই যে জগন্নাথ দেব আমাদের দীঘা থেকে নিয়ে এসছে, মানে চিনির মতো বললাম আমাদের দীঘা থেকে নিয়ে এসছে, তাই তো চিনি? ওরা কিন্তু ঝিনুকের জানিস তো বোন? হ্যাঁ দেখে তো ঝিনুকের ওইগুলো পলিথিনে রাখবি, বাইরে পলিথিনে। ভাগ্নি আবার খিচুড়ি প্রসাদ করেছে জগন্নাথের ফ্যান আছে জগন্নাথ দেবের স্নান, সেই জন্য উপলক্ষে পুজো করেছে আর ওদিকে প্রসাদ করেছে খিচুড়ি প্রসাদ। এটা ভাগ্নি দিল একটু খেয়ে দেখি, খুব ভালো হয়েছে। নাও তুমি ঝাল নেই, দেখো খাও খাও ঝাল নেই, চিনি খেতে পারো। নরমাল রান্না নে, পিয়ে নে। কি খাই দেখ কেমন দেখতা হ্যাঁ সুভদ্রা এটা দেয়া হবে তো সুভদ্রার মতো সুভদ্রা এই যে কি অবস্থা, এইটা কি অবস্থা, এই যে হ্যাঁ ভাবি এনে পালিশ করেছে ভাবি মানে এত দুষ্টু হয়েছে, ও যে কি করবে বুঝতে পারছে না দাদুর পার কাছে। তো রুগী লাইনে একটু সুস্থ হয়ে এখন খাবে ফুচকা। এখন ফুচকা খেতে ইচ্ছে করছে, রুগী এখন ফুচকা খাবে। এই যে ফুচকালে এসছে, সব এখন দৌড়াচ্ছে। আর আমার অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের দিকে ফুচকার দেখা নেই। যা হোক বাইশ সময় দাদা ছিল, দাদা তো চলে গেছে কাজে, বিদেশে চলে গেছে, আর খেতেও পারি না এখন। তো আজকে দেখি পিসিদের এখানে ফুচকা খাবো কেমন বানায়, ভালো বানায় না? ওরা আর ফুচকা খাওয়া যাবে না, বিশাল আর ফুচকা খাওয়া যাবে না। এই কে কে ফুচকা খাবে আয় কেরা গড্ডম খেতে পারিস আয় কি দিয়ে খাবা তুমি তাহলে? তোরা ফুচকা আমি তো খাই না, তোরা খাবি দিলাম তো ওদের খা ওরা বেশি করে জাল দেবে। ওরে ঝাল দাও দশ ওই দেখো এইখানটা সে আমাদের ওখানকার মতন পেঁয়াজ দিয়েছে, দারুণ। হ্যাঁ না চিনি না, টুকি নি। আমাকে একটা দাও ফুচকা, আমি একটা খাই, এক পিস খাবো। জাল দেখাবি? দিদি জাল খাবে না তুমি? ঝাল খাবো নি, সবাই ঝাল। দাও দাও দিতে থাকো, তারপর বেশি করে পরে লঙ্কা দিয়ে দিবা। গায়ে কোনো না চলতে চলতে বাবা আজকে ফুচকা খেলে কি ব্যাপার? একটা খাই। না যিনি এইসব দিক দিয়ে একদম 10 হাত দূরে থাকে আজকে ফুচকা ভালো নাকি? না বাবা খাই না, আজকে ইচ্ছে হলো খাওয়ার। ফুচকাটা ভালো টেস্ট আছে। তুমি আমার লঙ্কা দিলে কি হিসেবে? এত মশা। একটা লঙ্কা ছাড়া দিও ওকে। ও মা এসো ফুচকা খাও, বাবা একটা খেয়েছো, তুমি একটা খাও। না আমাকে লঙ্কা দেবো না। এই টুকি কেমন লঙ্কা? পিসিকেও নিয়েছে, পিসিও একটা খায়। আলু আছে তো আজকে? এই পর্যন্ত আছে, খাতি থাক তো আবার মাখা দেবো। সেদিনকে আমার আলু ছিল না, দেবো না আমি। সরি পাতা দাও। মশা কি? এদিন খাবো। না তুমি তো ছিল না। ও মা দাও কিন্তু ফুচকা খাচ্ছে আবার। জল দিবা না রে, খালি জলে যদি কিছু হয় আমি হসপিটাল।
আমার লঙ্কা দেবে না। আমার খাওয়া হয়ে গেছে ফুচকা, এবার আমি আর দিদির কম্পিটিশন লেগেছে, পায়েল দি আর আমার পাল দিয়ে 11টা খাওয়া হয়ে গেছে। খাবে না এসো ফুচকা। আগে এতগুলো লঙ্কা, এই যে আবার দেখেছি পুরো লঙ্কা। দেখো দেখি কেমন লাগছে, ওইখানে বোঝা যাবে না, এখানে বুঝি দেখতে হবে। কেমন লাগছে কথা কি? বাহ, মনে হচ্ছে কম্পিটিশন, মানে শুধু গালে ভরছো। হ্যাঁ, শুধু গালে ভরে যাচ্ছে রে। বাহ, এ কেউ আর লোভ সামলাতে পারে না। পিসি আবার বলে আমি একটা খাবো, একটা। তুই কেমন দেখো, মানে যত এখানে আসি আমরা মানে পিসির শরীর খারাপ বলে আমরা আজকে মাঠে যেতে চাইছিলাম না, কিন্তু সবারই ইচ্ছাই যে একটু মাঠে ঘুরে আসি। টুকি শরীর খারাপ, তাও নিয়ে যাবে, চলো মাসির মাঠে একটু ঘুরে আসি। তো যাবো যখন, চলো ঘুরে আসা যাক। বেশি দূরে যাবো না, এই সামনে থেকে ঘুরে চলে আসবো। আর দিদিও যাবে, কিন্তু আবহাওয়াটা এখন একটু ভালো আছে, ঠান্ডা। পিসি যাবো না, পিসি চলো আজকে আমরা যাবো হলো পটল খেতে যাবো, পটল তুলতে, পটল খেতে। আমার জীবন চলছে, জীবন চলা কিন্তু ভালো লাগলো, মুখ টুক একদম আমদনি পাতা ক্লিয়ার হয়ে গেছে। পটল কি হয়েছে টুকি? তুমি তো ব্যাগ নিয়েছিলে না? এই আমরা তো ব্যাগ আনি নাই। এদি আগে আমরা এদিকে যেতাম না, তোদের জমি জমি ওই দিকে যেতাম। ওইটা পটল চল, পটল চল। আমার চিনি ভালো পটল চুরি করতে। আমার সব আমি খাতে চাইলে ওর কাকা দিয়ে গেছি। না, ও যদি কই আগা ভাঙতে আনে। জানিস না, চিংড়ি মাছ করলে না হেব্বি সুন্দর লাগে, জানিস? সে স্বাদে পুরো ভালো লাগে। ওটা না, ওটা না। পুরো বেশি বাড়ি এলে যেটা আমাদের এখন নাম হয়েছে পটল চোর, সেটা যদি চুরি না করা হয় তাহলে আর নামটা কোথায় থাকলো? নামটা থাকলো না পটল। তাও নিজেদের মধ্যে, লোকেরটা কিন্তু চুরি করিনি। এটা হচ্ছে আমাদের কাকাদের, মানে পিসির দেওরের জমি, এটা সেখানেই নিতে এসেছে পটল। দেখো এখনো কিন্তু পুরো আরো বড় হবে এই পটলগুলো। দেখো দিদি আবার ওইদিকে গেছে পটল তুলতে, মা ওইদিকে শাক তুলছে। পটল শাকটাও খুব ভালো লাগে। চিনি চিনে দেখা এই টুকি, কি রে তুই আজকে দূরে কিসের জন্য? তুই কি আজকে আসবে না? ওরে আজকে চুরি করতে ভালো মতো পারবে না, ওই জন্য নামবে না। চিনি দেখ গুনো আছে। তোমার কোথাও নিতে হবে না। মাছ দে দিলে পটল হলে এখন বেশি বড় হয় না, জানো মানে এই যে এরকম এরকম সাইজের পটল হয় এক একটা, সব ছোট ছোট আছে। কিন্তু এই যে টাটকা জিনিস, আর মানে বাজারে যখন নেয়, বাজার থেকে তো প্যাকিং করে দূরে দূরে যায়, আর আমরা খাই একদম টাটকা জিনিস। যত টাটকা শাকসবজি আমরা কিন্তু খাই। এখন সব জায়গায় টক শাক। এই দেখো পটল, পটল আর পটলের আগা দুটোই খাওয়া যায়। চলো চলো মা, চলো চলো। দিদির তো শরীর ভালো নেই, দিদির ভাই বসে আছে নিয়ে, আর আমরা আসলাম মাঠে। টুকি বলছে চলো দিদা একটু ঘুরে এসে এই পটলের আগা নেবো বলে। পটলের আগা যে এত ভালো লাগে খেতে কি বলবো। কিছু পটলও তুলেছে ওরা, আর আমি কটা আগা নিয়ে নিলাম, একদম টাটকা। আপনারা তো খান হয়তো টাউনে যারা থাকে, বাজারে যায় আমাদের এই দিক থেকে, তারপরে খায়, কিন্তু আমরা খাই একদম টাটকা সবজি। আর টাটকা সবজি খেতে যে এত ভালো, আর পটলের আগা বিশেষ করে এত স্বাদ লাগে কি বলবো। লোকের ভাত চুরি করে নিয়ে চলে টোপলাকে দিস পটল চুরি দেখার মতো পটল। এই তোদের তো মনে আছে যে মাঠে খাবার নিয়ে যাচ্ছি, সেদিকে মানে একটা টুপলা বাঁধা, আর ওইদিকে জলের বোতল। মাঠে যে পুলিশের জন্য খাবার নিয়ে যায় সেরকম অবস্থা করেছে পিয়া। কিন্তু না, আমরা মাঠ থেকে খাবার নিয়েছি বাড়ি রান্না করে খাওয়ার জন্য, ঠিক আছে? উল্টো মানে যত মরিচরা খাবার দেয় খাবারটা বেঁধে নিয়ে যায়, আর ওইদিকে একটা জলের বোতল থেকে। তা পিয়া মাঠের থেকে খাবার নিয়ে যাচ্ছে। যাও তুমি মাঠে যাও, আমি নিয়ে যাচ্ছি খাবার। টাকাটা দেখেছি গজা, কথা নাও চিনি নাও। একে বলে রস গজা। খাই না কেন? খাই না, ও খাই না, ওটা খাই। খাও, তুমি একটা খাও না? তুমি একটা খাও। খাবো, ভয় লাগে খেতে। আমি খাবো না, আমি ইয়ে খেয়েছি,
ফুচকা খেয়েছি আর খাবো না। দিদি এখন অনেকটা সুস্থ হয়ে গেছে, সিলিন্ডারে নিয়ে চান টান হয়ে গেল। আমরা একটু মাঠ থেকে ঘুরে আসলাম, তা বলছে দিদি আমাদের সঙ্গে চলো। দিদি এখন যেতেই চাইছে না, ওদিকেও সিলাইন নিলেও বাড়িতে অসুবিধা, বলছে যাবো না আমি, ঠিক আছে। এখন একটু সুস্থ আছে, আমি খুব অসুস্থ ছিলাম, সিলাইন দেওয়ার পর একটু ভালো আরাম লাগতেছে এখন। এই তাপটা না আর মাথাগুলি নাই। 2 দিন থাকিস তো আমাদের বাড়ি। না পিসি বাড়ির সামনে একটা পুজো আছে, ওই জন্য মানে বড় করে পুজো আছে, ওই জন্য পিসির আর গোছানো সব কিছু আছে, ওই জন্য পিসি যেতে চাইছে না। আর বাজার ঘাট সবই তো আমার করতে হবে, ওই জন্য যাবে না দিদি বলছে। আজকে দুঃখের বিষয়, একটা গান শোনাতে পারলাম না, অবশ্যই শোনাবো। তুমি সুস্থ হয়ে যাও পরে শোনো। তোমার ওই ভিডিও দেখে, ওই সেদিনের ভিডিও দেখে কতজন তোমায় কমেন্ট করেছে, তাই বলেছে তোমার ওই কথা শুনে সব হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। মাঝে মাঝে যাবো, ঠিক আছে, তোমার মাঝে মাঝে বাড়িতে বেরোতে তো পারি না, দেখছো কি অবস্থা আমার। এই যে তাহলে তোর শরীর তো এখন সুস্থ। হ্যাঁ একটু ভালো আছে ভাই, সিলাইন দেওয়ার পর খুব ভালো আছে। দেখে চলে থাকিস, অসুবিধা দিলে ফোন করিস, আমরা যাচ্ছি। আমরা তো সবজি নিয়ে আসলাম, আমরা নিয়ে এসেছি ডাটা শাক, কাঠকোল, এদিকে কাঁঠাল, আর কি আনলাম ভেন্ডি, আর আমি নিয়ে যাচ্ছি পটলের আগা, তোমার জন্য সজনে পাতা, তোমার প্রেশার তো সজনে পাতা ভাজা খাওয়া। আমাদের এইখানে গাছ সজনে পাতা সজনে পাতাগুলো দেখে আমার এত ভালো লাগে, ভাজা কিন্তু খুব ভালো লাগে। ভাজি দেবা ভাইরি, আর তুমি কটা মুসুরির ডাল দিয়ে চার্জ নেই তো। রান্না করুন, তাই তো? ঠিক একটু আছে। মুসুরির ডাল দিবে, একটু সাফ সুফ করে ঝোল ঝোল করে একটু রান দেয় খাইবা, খাই লাগবে। কিন্তু তোমার যাওয়ান লাগে আমি কয়ে দিলাম, শোনা মনে থাকো না, না, মনে থাকবো না। মনে রাহন নাগে, শরীরে এখনো জুতাইছে ভালোই, হাসি এসেছে, এতক্ষণ তো পড়িয়েছিলাম। বললাম চলো 2 দিন থেকে যাবে না। বড় ঠাকুরের পুজো করবো, তোমাদের নিমন্ত্রণ থাকলো, আসবা শনিবারের দিন। ঠিক আছে, পুজো টুজো কর, তারপর টাইম নিয়ে যাস। ফোন করো, বেশি নড়াচড়া করো না, বাইরে তো বাড়ি আর কাজকর্ম একটু কম কর, রোদ দূরে বেশি বেরোবি না। হ্যাঁ রোদ দূরে যাই একটু বেড়াইছি। আর রোদ দূরে ফ্যানের থেকে কোনো গাছতলা যদি বসা যায়, ওই হাওয়াটা ভালো। ঘরে যে ফ্যানের হাওয়া তোটা ভালো লাগে না, গরম। উপরের তাপটা আসে না, ফ্যান চালা দেয়, আর হচ্ছে বাইরের হাওয়াটা সব থেকে ভালো। এখন যে আবহাওয়াটা খুব সুন্দর। তখন বাড়ি থেকে বেরোনোর সময় কথাটা বলবো ভাবছিলাম, জুলাইয়ের 1 তারিখ। তো তোমরা তো কে কে মনে আছে জানি না, যাদের মনে আছে মানে অবশ্যই জানাবে জুলাইয়ের 1 তারিখে কি আমাদের কাছে কিন্তু এটা খুব স্পেশাল দিন। আর যার স্পেশাল দিন, এইটু না বলে দিলাম, যার স্পেশাল দিন তাকে আমরা সারপ্রাইজ দিতে চলেছি ছোট্ট করে, যতটা আমাদের সম্ভব সেইভাবেই। তো বলে গেলাম টুকিকে, দিদিকে, পিসি তো যেতে পারবে না বললো পিসি, এই টুকিকে, পায়েল দিদিকে বলে গেলাম। তার ভিডিওটা বেশি কথা বলবো না, এখানেই শেষ করছি। আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পিসিকে সবাই পিসির জন্য ভালোবাসা পাঠিয়ে, আমার পিসির জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, টুকিও যেন ভালো হয়ে যায়। টুকি যাবে কিন্তু সুস্থ হয়ে গেছে, মাঠের থেকে ঘুরে টুকি আজকে পড়াটা কেউ দেখলো না আর কি, শুধু পড়তে পারে না, একটু দুর্বল আছে ওই কারণে। ভিডিওতে আছি, তুইও আছিস। দিদি আমাদের ভিডিও দেখে, এই যে ভিডিওর মুখে ভিডিও কলে আছে।